নমস্কার প্রিয় ভক্তবৃন্দ, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের হৃদয়কে ব্যথিত করেছে। চট্টগ্রামের সীতাকুণ্ড অঞ্চলে একটি ধর্মীয়ভাবে পবিত্র স্থান নিয়ে কিছু অভিযোগ ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আমরা আজ কোনো রাগ নয়, আজ আমরা কথা বলবো শান্তি, সংযম ও ন্যায়ের ভাষায়। এই বিষয়টি ভক্তদের কেমন দৃষ্টি দিয়ে দেখা উচিত। ভক্তদের উচিত প্রতিটি পরিস্থিতিকে রাগ বা বিদ্বেষের চোখে নয়, বিবেক ও ধর্মবোধের চোখে দেখা। এই দৃষ্টিভঙ্গি থাকা প্রয়োজন। সত্য জানার আগ্রহ, কিন্তু তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নয়। ভুলের নিন্দা কিন্তু মানুষের ঘৃণা নয়। ন্যায়ের পক্ষে অবস্থান কিন্তু প্রতিশোধের মানসিকতা নয়। আইনের প্রতি আস্থা, নিজের হাতে বিচার নয়। করুণা ও সংযম, কারণ ভগবান সংযমকেই বড় ধর্ম বলেছেন। ভক্তের দৃষ্টি হবে, ঘটনা যদি ভুল হয় তার সংশোধন চাই, কিন্তু কার প্রতি ঘৃণা নয়। ধর্মীয় স্থানে সীতাকুণ্ডের পবিত্রতা রক্ষা কিভাবে হবে? সীতাকুণ্ডের মতো ধর্মীয় পবিত্র স্থানের মর্যাদা রক্ষার জন্য সবার আগে প্রয়োজন পারস্পরিক সম্মান ও সচেতনতা। যে কোনো ধর্মীয় স্থানে এমন কাজ থেকে বিরত থাকতে হবে যা অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে। পবিত্রতা রক্ষার জন্য ধর্মীয় স্থানের স্পষ্ট সীমানা নির্ধারণ ও সাইনবোর্ড থাকা জরুরি। স্থানীয় প্রশাসনের নিয়মিত নজরদারি প্রয়োজন। সব ধর্মের মানুষকে আইন মেনে চলতে সচেতন করা। কোনো ঘটনা ঘটলে রাগ নয়, শান্তিপূর্ণভাবে প্রশাসনকে জানানো। সামাজিক মাধ্যমে গুজব উস্কানি ছড়ানো থেকে বিরত থাকা। ধর্মীয় স্থান রক্ষা মানে শুধু একটি ধর্ম নয়, এটি সমাজের শান্তি, সহাবস্থান ও সভ্যতার রক্ষা। পারস্পরিক সম্মান কিভাবে বজায় থাকবে? পারস্পরিক সম্মান বজায় থাকবে তখনই যখন আমরা নিজের ধর্ম মানার পাশাপাশি অন্যের ধর্মের অনুভূতিকে সম্মান করতে শিখব। এটি বজায় রাখার জন্য অন্যের ধর্মীয় স্থানে অশ্রদ্ধাজনক আচরণ না করা, নিজের বিশ্বাস প্রকাশ করা কিন্তু অন্যকে আঘাত না করা, ধর্ম নিয়ে বিদ্রূপ, ব্যঙ্গ ও উস্কানি এড়িয়ে চলা। কোনো সমস্যা হলে ব্যক্তিগত বা গোষ্ঠীগত প্রতিশোধ নয়, আইনের আশ্রয় নেওয়া। সামাজিক মাধ্যমে যাচাই ছাড়া কোনো ধরনের উস্কানিমূলক পোস্ট না করা। স্থায়ীভাবে ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে আলাপ ও বোঝাপড়া বাড়ানো। পারস্পরিক সম্মান মানে আমি আমার ধর্ম মানব, তুমি তোমার ধর্ম মানবে, কিন্তু কারো পবিত্রতায় আঘাত করব না। এই মানসিকতা থাকলেই সমাজে শান্তি থাকবে। তাহলে আইনগত সুরক্ষা কিভাবে হবে? ধর্মীয় স্থানের আইনগত সুরক্ষা নিশ্চিত হবে যখন রাষ্ট্রের আইন, প্রশাসন ও নাগরিক দায়িত্ব এই তিনটি একসাথে কাজ করবে। আইনগত সুরক্ষার জন্য ধর্মীয় স্থানকে আইনিভাবে সংরক্ষিত এলাকা হিসেবে চিহ্নিত করা। সেই এলাকার স্পষ্ট সীমানা ও নোটিশ বোর্ড স্থাপন। স্থানীয় প্রশাসন ও পুলিশের নিয়মিত নজরদারি। ধর্মীয় স্থানে অবমাননা করার কাজ হলে তাৎক্ষণিক মামলা ও তদন্ত। দোষী প্রমাণিত হলে আইনি অনুযায়ী শাস্তি কার্যকর করা। ভক্ত ও স্থানীয়দের জন্য অভিযোগ জানানোর সহজ ব্যবস্থা, থানা হটলাইন। আইনগত সুরক্ষা মানে আবেগ দিয়ে নয়, আইনের মাধ্যমে ন্যায় নিশ্চিত করা। আইন সঠিকভাবে প্রয়োগ হলেই ধর্মীয় পবিত্রতা টিকে থাকবে এবং সমাজে শান্তি বজায় থাকবে। যদি এই ঘটনাটি সত্য হয় তাহলে কেন এমন হতে পারে? যদি সত্যি এমন কোনো কাজ হয়ে থাকে তাহলে তার কারণ আগে তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা যায় না। তবে সাধারণভাবে এমন ঘটনা ঘটার পেছনে কয়েকটি সম্ভাব্য বিষয় থাকতে পারে। অজ্ঞানতা বা অসচেতনতা। অনেক সময় মানুষ বুঝতেই পারে না জায়গাটি অন্য ধর্মের কাছে কতটা পবিত্র। সীমা ও নিয়ম সম্পর্কে অজ্ঞতা। স্পষ্ট সাইনবোর্ড বা সীমানা না থাকলে ভুল হতে পারে। ব্যক্তিগত অবহেলা বা দায়িত্ব জ্ঞানহীনতা, ইচ্ছাকৃত উস্কানি হলে সেটি আইনগত অপরাধ এবং তার বিচার হওয়াই উচিত। কিন্তু গুরুত্বপূর্ণ কথা হলো, ধর্মীয় স্থান বাদ দিয়ে অন্য জায়গায় এমন কাজ করা যেত। কারণ ধর্মীয় স্থানে এমন কিছু হলে তা শুধু একটি জায়গাকে নয়, মানুষের বিশ্বাস ও অনুভূতিকে আঘাত করে। সঠিক অবস্থান কি হওয়া উচিত? দোষ আরোপ নয়, সুষ্ঠু তদন্ত, গুজব নয়, প্রমাণ ভিত্তিক সিদ্ধান্ত। প্রতিশোধ নয়, আইনের প্রয়োগ। বিদ্বেষ নয়, শান্তি ও সচেতনতা। ভুল যদি হয়ে থাকে সেটার আইনগত সমাধান চাই, কিন্তু কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা নয়। ভক্তদের প্রতি হৃদয় বিদারক শেষ কথা। প্রিয় ভক্তবৃন্দ, এই সময় আমাদের বুক ভারী, কথা কমে এসেছে, চোখের ভাষায় বেশি কথা বলছে। ভক্ত আজ চিৎকার করছে না, কারণ ভক্ত জানে নীরবতাতে ভগবান বেশি শোনেন। আজ ভক্তের হৃদয়ে আগুন আছে, কিন্তু সেই আগুন রাগের নয়, সেই আগুন বেদনার। ভক্ত আজ হাত তুলছে না কারো বিরুদ্ধে, ভক্ত আজ হাত তুলছে ভগবানের দিকে।
এই সময় ভক্ত কাউকে গালি দেবে না, কাউকে ছোট করবে না, কারো ধর্মকে আঘাত করবে না। কারণ ভক্ত জানে অন্যের ধর্ম ভাঙলে নিজের ধর্মও ক্ষতিগ্রস্ত হয়। ভক্ত আজ মাথা নত করে বলছে, হে ভগবান, আমরা বিচার চাই না, আমরা প্রতিশোধ চাই না, আমরা শুধু ন্যায় চাই। ভক্ত জানে অন্যায় যদি সত্যি হয়ে থাকে তার বিচার মানুষ করবে না, সময় আর ধর্মই করবে। আজ ভক্ত আহত, কিন্তু ভক্ত হার মানেনি। ভক্তের শক্তি, সহিষ্ণুতা, সত্য আর ভগবানের উপর ভরসায়। এই নীরবতাই আমাদের প্রতিবাদ, এই প্রার্থনাই আমাদের অস্ত্র, এই সংযমই আমাদের পরিচয়। হরে কৃষ্ণ।